বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতে দেখতে আমাদের যেই ক্লাস 5 নম্বর ক্লাসে চলে এসেছি। সো তোমরা যারা ক্লাসে রেগুলার ছিলে তোমরা বলতে পারবে তোমাদের বেসিক গ্রামারের দুর্বলতা কেমন ছিল, এবং এই 5টা ক্লাস হওয়ার আগে 5 নম্বর ক্লাসটা হওয়ার আগে যে 4টা ক্লাস ছিল, এই 4টা ক্লাসে তোমাদের অবস্থা কি, তোমরা কেমন প্রিপারেশন আগে নিয়েছিলে, এখন কিভাবে নিচ্ছ, এই বিষয়টা তোমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারবা। বেসিক স্ট্রং করলে ইংরেজি একেবারে ইজি। ব্যাপারটা হচ্ছে আমাদের যেই ভয়টা হলো আমরা বেসিক বুঝে পড়তে পারি না, ইংরেজিটাকে আমরা হচ্ছে ইজি হিসেবে নিতে পারি না, আমরা সবাই হচ্ছে শুধু ভয় ভীতি নিয়ে ব্যস্ত থাকি। সো আমি বলবো যে ইংরেজি বিষয়টা আসলেই সহজ যদি তুমি বেসিক বুঝে পড়ো, আর যে ব্যক্তি বেসিক বুঝেছে তার কখনো ইংরেজিতে প্রবলেম হয় না। সো আমরা ইংলিশ ফাউন্ডেশন কোর্স অথবা অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্স নিয়ে আমরা ফাউন্ডেশনের প্রত্যেকটা সাবজেক্ট, যা বাংলা, ইংরেজি, জিকে, অন্যান্য যে টপিকগুলো আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, আমরা ক্লাসগুলো করাচ্ছি। সো তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে এই ক্লাসগুলো যারা রেগুলার করছো, আমার বিশ্বাস, আমি একেবারে আত্মবিশ্বাসী যে তোমরা প্রত্যেকে উপকৃত হচ্ছ। সো আমি তোমাদের কাছে বলবো যারা আগের ক্লাসগুলো করেছো, আজকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শেষ ক্লাস। সবাই একটু লিখতে পারো যে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে আমরা পড়িয়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইখানে আমরা একবারে তুলুধুনু করার চেষ্টা করেছি। এই টপিকের শেষ ক্লাস, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক আছে? শেষ ভালো যার সব ভালো তার, আমরা আজকে শেষ ক্লাসে হাজির হয়েছি। সো তোমরা প্রত্যেকেই যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের যে আগের খাতাটা আছে সেই খাতাটা শেষ করবা, ঠিক আছে? সো আমরা তাহলে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো, তোমাদেরকে একটু মনে করে দিতে চাই, আমি যেই কাজটা করি, যে বেসিক ক্লাসগুলো আছে, আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে যেইভাবে তোমাদেরকে আগের পড়াগুলো রিভিশন দিয়ে পড়তে হয় সেভাবে কিন্তু শেখাচ্ছি। দেখো, তোমরা কিন্তু রুল 1, 2, 3, 4, 5, 6 এই 4 দিনে তোমরা 6টা রুল পড়েছো। আমি তোমাদের বলেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মাত্র 9 ফাইলই যথেষ্ট। যদি তুমি করতে চাও, কি করতে চাও, দূর করতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভয়, তোমার লাগবে মাত্র ফাইল 9। সো আমরা 9 নাম্বার ফাইল পর্যন্ত আজকে শেষ করে দিব। 1 নাম্বার ফাইলে কি ছিল একটু মনোযোগ দাও। সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, মনে থাকার কথা। দ্বিতীয় নিয়মটা পড়েছি নো নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, সাম মোর, মোস্ট রেস্ট, অল, মেজরিটি অফ, মাইনরিটি অফ, লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এদের কি? এদের পরের সাবজেক্ট ইয়েস অনুযায়ী ভার্ব বসে। 3 নম্বর রুল পড়েছি আমরা। 3 নম্বর রুলটা আমরা পড়েছি ইদার অর, নেদার নর, নট অনলি, বাট অলসো, নট বাট, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। মনে আছে তোমাদের? এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। দ্যাট মিন্স ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা সেটা অনুযায়ী ভার্ব বসে, কিন্তু প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। মনে আছে না তোমাদের? আশা করি প্রত্যেকটা নিয়ম তোমাদের মনে আছে। এরপর দেখো 4 নাম্বার নিয়ম আমরা কি পড়েছিলাম। 4 নাম্বার পড়েছিলাম যে কিছু কিছু ইন্ডিকেটর আছে যেগুলো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, কিছু কিছু প্লুরাল ভার্বকে গ্রহণ করে, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন, ইনফিনিটিভ, জিরান, আনকাউন্টেবল নাউন্স, দ্য নাম্বার, দিস, দ্যাট, অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, এগুলো বুঝালে সিঙ্গুলার ভার্ব হয়। আর প্লুরাল ভার্ব হয় মেনি, ফিউ, আ ফিউ, সেভারাল, আদার্স, বোথ, কাউন্টেবল প্লুরাল, দিস, দোজ, দা প্লাস অ্যাডজেক্টিভ, এগুলো থাকলে হয় কি ভাইয়া? প্লুরাল সাবজেক্ট হিসেবে, প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। সো আসো আমরা 5 নাম্বার গত ক্লাসে যেটা পড়েছিলাম সবাই একটু শেয়ার করে দাও। সবাই আমরা দেখতেছি 5 নাম্বার রুলে আমরা পড়েছি ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। মনে আছে তোমাদের এই বিষয়টা? প্রত্যেকের মনে থাকার কথা। আবার বলছি ভাইয়া, ইংরেজিটা তুমি যেখান থেকে আসো, বিশেষ করে ফার্স্ট টাইমের শিক্ষার্থী যারা আছে তারা এই ভুলটা বেশি করে থাকে, তারা বুঝে না।
কোন জায়গায় আসলে ধরতে হবে ইংরেজির আগে ধরতে হবে ফাউন্ডেশন। যে সেকেন্ড টাইমার আছো, দেখো তোমাদের চান্স না পাওয়ার পেছনের মূল কারণটাই হচ্ছে তোমাদের বেসিক ভালো না, ফাউন্ডেশন ভালো না। সো এই জন্য বেসিক বুঝে বুঝে ফাউন্ডেশনটা ঠিক রেখে যদি প্রিপারেশন নিতে পারো তাহলে ভালো করতে পারবা। ওয়ান অফ থাকলে নাউন প্রনাউনটা প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, এটা আমরা পড়েছিলাম। তবে সেন্টেন্সে ওয়ান অফ এবং হু থাকলে, হুইচ থাকলে, দ্যাট থাকলে, এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করিয়েছিলাম। সো গত ক্লাসে লাস্ট নিয়মটা পড়াইছি, কালেকটিভ নাউন যদি একমত বুঝায় তাহলে সিঙ্গুলার, আর দ্বিমত বুঝালে, একাধিক মত বুঝালে প্লুরাল হয়। আমরা আজকে চলে যাব আমাদের 7 নাম্বার রুলে। কত নাম্বার? 7 নাম্বার। আজকে থেকে 7, 8, 9, 7, 8, 9 কমপ্লিট, আমাদের সবকিছু হয়ে যাবে শেষ। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শেষ ক্লাস আজকে। সো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং লিখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লাস্ট ক্লাস রুল নাম্বার 7। সবাই খাতা কলম লিখছো? ভাই লিখেছো সবাই খাতা কলম নিয়ে? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা তাহলে শুরু করে দেই রুল নাম্বার 7। দেখো কি আছে, এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি, এভরিথিং, সামথিং, নাথিং, এভরিথিং। সব ভুলে যাও, একটা লাইন আমার সাথে লিখো। সবাই খাতায় লিখো, সবাই একটু লিখো আমার সাথে, এক লাইন। সব ভুলে যাও, এক লাইনই যথেষ্ট এটার জন্য। নো, এভরি, সাম, এনি, এদের সাথে যদি থিং, বডি, ওয়ান থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার। খেলা শেষ, এক লাইনই যথেষ্ট, খেলা হবে এক লাইনে। নো, এভরি, সাম, এনি, এদের সাথে যদি থিং, বডি, ওয়ান থাকলে তাহলে ভার্বটা সিঙ্গুলার। এক কথায় থিং, বডি, ওয়ান থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, এক লাইন যথেষ্ট, এটা মনে রাখার দরকার নাই, আগেরটা পড়ার দরকার নাই। লিখছে সবাই, এক লাইনই আমরা সেরে ফেলবো। 7 নাম্বার নিয়মটা হচ্ছে নো, এভরি, সাম, এনি, থিং, বডি, ওয়ান সমান সমান ভার্ব সিঙ্গুলার, সমান সমান ভার্ব সিঙ্গুলার হবে। ও প্রাণপ্রিয় ভাই বোনেরা, ও আমার ভাই বোনেরা, একটু মনোযোগ দিবা তোমরা। যদি মনোযোগ না দাও তাহলে কি বলতে হবে? এই শিক্ষার্থীরা, ওহো ওহো, মনোযোগ দিতে হবে, মনোযোগ দাও, আসো মনোযোগ দিই। বলো আমার সাথে, নাথিং, nobody, no one, পড়ো। নাথিং, nobody, no one, everything, everybody, everyone, something, somebody, someone, anything, anybody, anyone। সবাই পড়েন না চিল্লায়া। নাথিং, nobody, no one, everything, everybody, everyone, something, somebody, someone, anything, anybody, anyone। এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার। তাহলে খালি নোর সাথে থিং, বডি, ওয়ান বসায় দাও, এভরির সাথে থিং, বডি, ওয়ান বসায় দাও, সামের সাথে থিং, বডি, ওয়ান বসায় দাও, এনির সাথে থিং, বডি, ওয়ান বসায় দাও, দেখবা ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে। তাহলে আসেন ভাই, নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, এনিথিং, এনিবডি, এনিওয়ান, ভার্বটা সিঙ্গুলার। খেলা শেষ। তো এভরি, সাম, এনি, এদের সাথে থিং, বডি, ওয়ান থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। এবার আসো আমরা এক্সাম্পল দেখি, সবাই এক্সাম্পল দেখি। ওকে, আসেন। ওহো ওহো, মনোযোগ দিতে হবে, ও মনোযোগ দাও। এবার আমরা অপশনগুলো দেখি। এভরিওয়ান আছে, কি আছে ভাই? এভরিওয়ান। সো আমরা বলেছিলাম এভরিওয়ান, এভরিবডি, এনিবডি, এভরিবডি, এভরিথিং, এগুলো থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে দেখো ভাইয়া, এভরিওয়ান, তাহলে ভার্বটা কি হবে? হ্যাভ নাকি হ্যাজ হবে? অবশ্যই কি হবে? হ্যাজ হবে। এরপর দেখো সামবডি, সামবডির সাথে কি মনে রাখতে হবে? সামবডির সাথে অবশ্যই হ্যাভ হবে না, অ্যান্সার হ্যাজ হবে। তারপর দেখো এনিবডি, এনিবডি থাকলে ওয়ার হবে না, অ্যান্সার কি হবে? ওয়াজ হবে। এভরিবডির সাথে লাভ হবে না, লাভস হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। এন্ড দেন এভরিথিং, এভরিথিং এর সাথে ওয়ার হয় না, অ্যান্সার কি হয়? ওয়াজ হয়। তাহলে ঠিক আছে, আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি যে আমাদের এইখানে মাথায় রাখতে হবে, এইখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, এনিথিং, এনিবডি, এনিওয়ান, এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার। নাইস এন্ড অ্যাট্রাকটিভ। আসো, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, সো আসেন বিগত সালের প্রশ্ন কেমন আসে সেগুলো একটু দেখি।
দেখো এগুলো আমার তোমার মামুর বাড়ির প্রশ্ন না, এগুলো সব বিগত সালের প্রশ্ন। সো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি জানি সবাই হচ্ছে মনোযোগ দিয়ে এখন অ্যান্সার করবে। ওহো, কমেন্টে আজে বাজে কমেন্ট করা যাবে না, কমেন্ট বক্সে আজে বাজে কমেন্ট করা যাবে না, এখানে অ্যান্সার করো, অ্যান্সার করো। ইয়েস। সো দেখো আমরা দেখি বিগত সালের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আসো আমরা একটু খেয়াল করে দেখি। এভরিবডি আছে, কি আছে ভাই? এভরিবডি আছে। সো আমি বলেছিলাম এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান যদি থাকে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, হ্যাভ হবে না, বাদ। এবার আসো এভরিবডি থাকলে সিঙ্গুলার হবে, আর হারাম কেটে দাও। এবার আসো এভরিবডি থাকলে সিঙ্গুলার হবে, হতে পারে। এভরিবডি থাকলে সিঙ্গুলার হয়, হতে পারে। আসো ভাই, দুইটা অপশন কি দাগানো যাবে? দুইটা অপশন দাগানো যাবে না, অবশ্যই অবশ্যই কি একটা অপশন দাগাতে হবে, ঠিক আছে? এইবার আসেন, তাহলে এখানে হ্যাজ গান আর হ্যাজ ওয়েন্ট। ও ভাইয়া পুরা আমরা সবাই জানি হ্যাভ হ্যাজ এদের পরে B3 ফর্ম বসে। সো এখানে হ্যাভ হ্যাজ ওয়েন্ট, ইটস হারাম ব্রো, এটাকে কেটে দাও। তাহলে হ্যাজ ওয়েন্ট জীবনও হতে পারে না, হ্যাজ ওয়েন্ট জীবন হতে পারে না। অ্যান্সার সি। অ্যান্সার কি? সি। এবার আসো ভাই পরেরটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিথিং আছে, এভরিথিং, এভরিথিং থাকলে হ্যাজ হয়, ওকে হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে? এবার আসো পরেরটা, পরেরটা এভরিথিং হ্যাভ, ওয়াও, জাস্ট ওয়াও, এভরিথিং হ্যাভ হবে না, হতে পারে না। ইটস নট নাইস এন্ড অ্যাট্রাকটিভ। তোমাদের আবার মনে হয় তোমরা অনেকে ইংরেজিতে অ্যান্সার করো, যেটা নাইস এবং অ্যাট্রাকটিভ শুনতে সেটাই তোমরা কি করো? অ্যান্সার করো। সো এইখানে এভরিথিং হ্যাভ হবে না। এবার আসো এভরিথিং আর, নো হতে পারে না। এবার আসো এভরিথিং ওয়াজ ডিড, আচ্ছা ওয়াজ হতে পারে, কিন্তু মনে রাখবা ভাইয়া এম ইজ আর ওয়াজ আর এদের পরে ভার্বের পাস্ট হয় না। তুমি কখনো বলো আই এম ডিড, আই এম ডিড, নাকি আই এম ডান বলো, এরকম বলতে পারো, ডিড হয় না। হি ওয়াজ ডিড কখনো হয় না, হয় না। এই ওয়াজ এর পরে V2 হয় না, কারণ এটাও V2 এটা V2 হয় না, ঠিক আছে ভাই? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এটা অ্যান্সারটা কি হবে? এই সি হবে না, ডি হবে না, বি হবে না, অবশ্যই অ্যান্সার এ। অ্যান্সার কি হবে? এ। বুঝতে পেরেছো? আরো প্র্যাকটিস দেখবো আমরা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি হেট দ্য লায়ার। দেখো কি বলা আছে ভাইয়া, এভরিবডি আছে, হেট, হেট হচ্ছে ভার্ব। আমরা পড়েছিলাম ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বা ইয়েস না থাকলে প্লুরাল। মনে আছে ভাই? তাহলে এভরিবডি হচ্ছে সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, তাহলে এখানে হেট হারাম, এটা কি হারাম, কেটে দিব। এইবার আসো ভাই বোনেরা, এভরিবডি এখানে সিঙ্গুলার আছে, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস হতে পারে, যেহেতু এস বা ইয়েস আছে দ্যাট মিন্স এটা হতে পারে। এবার আসো ভাই পরের অপশনটা, এভরিবডি, এভরিবডির সাথে ডু আছে, ডু হচ্ছে প্লুরাল, কারণ ডাজ হচ্ছে সিঙ্গুলার আর ডু হচ্ছে প্লুরাল। এই অপশনটাকে রাখবো না, কেটে দিব, রাখবো না, একেবারে গ্যাচাং করে দিব। এইবার আসেন পরের প্রশ্নটা, এভরিবডি, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, somebody, something, someone, anybody, anything, anyone, এগুলো যদি থাকে ভাই ভার্বটা সিঙ্গুলার, তাইলে এইখানে দেখো এভরিবডি ডু আছে, আমরা জানি ডু প্লুরাল, ডাজ হচ্ছে সিঙ্গুলার, তার মানে এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, অ্যান্সার বি। অ্যান্সার কি? বি। বুঝাইতে পারছি ভাই? এবার আসো পরেরটা, এভরিবডি থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, হ্যাভ হারাম, কেটে দাও। এভরিবডি থাকলে হ্যাজ হতে পারে, সিঙ্গুলার হতে পারে। এভরিবডি থাকলে আর হবে না, প্লুরাল হবে না। এভরিবডি হ্যাজ ওয়েন্ট হয় না, অ্যান্সার একটাই, এটা অলরেডি আমরা অ্যান্সার করে ফেলেছি, তাই না? এখন আসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো রে ভাই কি আছে, সবাই অ্যান্সার করি। ওকে, দেখো দেখো ভাই আপুরা কি বলা আছে, আমি অ্যান্সার দিতে দিতে তোমরা একটু তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলো। আমরা দেখতে পাচ্ছি ভাই এভরিবডি আছে, সো কি বলেছিলাম? এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, somebody, something, someone, anybody, anything, anyone, nothing, nobody, no one, এগুলো যদি থাকে তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এভরিবডি আছে, দ্যাট মিন্স এটা কি ভাই? এটা হচ্ছে সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে। এই যে অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি লাভ, লাভ হচ্ছে প্লুরাল। মনে রাখবা ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এই কথাটা বারবার ভুলে যাই, ভুলে যাওয়া যাবে না ভাই। নিজের ঘরে বউ থাকলে যেরকম বউকে সারাক্ষণ মনে রাখতে হবে, ঠিক তেমনি মনে রাখতে হবে ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার আর না থাকলে প্লুরাল। এই জায়গায় অনেক
মহামান্যরা ভুল করে ফেলেন, ভুল করা যাবে না। আসেন, এই লাভ, লাভ হচ্ছে প্লুরাল। এইখানে যদি লাভস দেখতে পাই, লাভ সিঙ্গুলার, কারণ এইটার সাথে এস বাই এস আছে। এইবার আসো ভাই, লাইক প্লুরাল হবে না, আর লাভিং এটা নন ফাইনিট ভার্ব। আমরা জানি আইএনজি দিয়ে ফাইনিট ভার্ব হতে পারে না। সো ভাইয়া পুরো অ্যানসারটা কি হবে? এ। এন্ড দেন লাস্ট কোয়েশ্চেন। এভরিবডি আছে, কি আছে? এভরিবডি আছে। এভরিবডি থাকলে অবশ্যই আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সারটা সিঙ্গুলার হবে। যদি সিঙ্গুলার হয় আর হবে না, তারপরে সিম হবে না। এই সিমিং ইজ কন্টিনিউয়াস ফর্মে হয় না, কারণ সিমিং উইলিং আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি না। সিম, ইয়েস, আমাদের অ্যান্সারটা কি হবে? সিমস। নোবডি সিমস, নোবডি সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে কি যুক্ত হয়ে গেল? এস বাই এস যুক্ত হয়ে গেল। ওকে, বুঝাইতে পারছি ভাই? ওকে, আমাদের আর দুইটা নিয়ম আছে, এরপর খেলা শেষ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যেই কোনো প্রশ্ন আসুক, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা প্রথম থেকে এখন পর্যন্ত শেষ ক্লাস পর্যন্ত করেছ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তোমাদের প্রত্যেকটা মানুষ এখানে, প্রত্যেকটা শিক্ষার্থী এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন মিস হবে না। শিল্লিয়া বলেন না হবে, হবে না। বুঝাইতে পারছি? ওকে, আসো, আর দুইটা শেষ। যারা কষ্ট করেছো ভাই, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন পাবাই। তোমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো। সাবজেক্ট ভার্ব, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, এই 3-4টা টপিক যে ভালো করে পারছে তার ইংলিশের কোনো ভয় নাই, ভয় থাকে না। ঠিক আছে? আরে এটার পর আর একটা রুল আছে, তারপর আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খতম। ঠিক আছে? ওকে ভাইয়া, আমরা তাহলে শুরু করে দেই ইনশাআল্লাহ। সবাই লিখো রুল নাম্বার 8। রুল নাম্বার 8। এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ভাই, এন দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে, সাবজেক্ট যদি যুক্ত হয় দুইটা, ভার্বটা প্লুরাল হয়। যেমন আমরা পড়েছি সাকিব খান অ্যান্ড অপু বিশ্বাস, অনন্ত জলিল অ্যান্ড বর্ষা, শিশির অ্যান্ড সাকিব আল হাসান, সাকিব অ্যান্ড নাফিসা। তারপরে আমরা দেখেছি শাহাবুদ্দিন অ্যান্ড শেখ সাহেব। এখানে এন দ্বারা যদি যুক্ত হয়, যুক্ত হলে ভার্বটা কি হবে? প্লুরাল হয়ে যায়। এটা সবাই জানি। রহিম অ্যান্ড করিম, তারপরে রোমিও অ্যান্ড জুলিয়েট, ঠিক আছে, অ্যাঞ্জেলিনা জলি, পিটার, দুইটা নাউন যদি একসাথে হয় তাহলে আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এটা আমরা সবাই জানি। ঠিক আছে? ওকে, তাহলে একবার আসো, কথা হচ্ছে এগুলোর বাইরেও কিছু কিছু ফ্রেজ এন দ্বারা যুক্ত হয় যেগুলো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। দেখো তোমাদের বলি যে টাইম এন্ড টাইড, ব্রেড এন্ড বাটার, বিউটি এন্ড লাভলি, হর্স এন্ড ক্যারিজ, স্যুপ এন্ড সালাদ, স্লো এন্ড স্টেডি, রাইস এন্ড বিনস, এগুলো যদি এন দ্বারা যুক্ত হয়, এগুলো যদি সেম পার্সনকে বুঝায়, সেম থিংকে বুঝায়, বা সেম আইডিয়াকে বুঝায়, তখন ভার্বটা সিঙ্গুলার হয়। আর আলাদা আলাদা বুঝালে প্লুরাল হয়। তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম কালেকটিভ নাউন, মনে আছে? কালেকটিভ নাউন যদি একমত বুঝায় তাহলে হবে সিঙ্গুলার, আর আলাদা আলাদা বুঝালে প্লুরাল হয়। ওইটার কনসেপ্টটা এখানে মনে রাখবে। এই যে এগুলোর ক্ষেত্রে সাধারণভাবে দুইটা নাউন আমরা সবাই জানি, রহিম অ্যান্ড করিম, সাকিব অ্যান্ড অপু বিশ্বাস, ঠিক আছে, মোবাইল অ্যান্ড পেন, দুইটা জিনিস প্লুরাল। ঠিক আছে, বুক অ্যান্ড পেন, এগুলো কি হয় ভাই? এগুলো হচ্ছে প্লুরাল হয়। কিন্তু এগুলো আছে, ঠিক আছে, এগুলো যদি একমত, একই পার্সনকে বুঝায়, সেম থিং বুঝায়, অথবা সেম আইডিয়া বুঝায়, তাহলে সিঙ্গুলার, আলাদা বুঝালে প্লুরাল। জাস্ট এটাই মনে রাখবা। যেমন আমরা পড়ি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। উইন্স কেন ভাই? স্লো গতি বুঝাচ্ছে, স্টেডি কি? গতি বুঝাচ্ছে, গতি বুঝাচ্ছে, তার মানে কি? সিঙ্গুলার হবে, উইন্স। ঠিক আছে, এইখানে একটা জিনিস মনে রাখবা, টাইম এন্ড টাইডের ক্ষেত্রে এই যে টাইম এন্ড টাইডের ক্ষেত্রে দুইটা হতে পারে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নানও হতে পারে, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান হতে পারে। এটা একটু ব্যতিক্রম মনে রাখবা, কারণ এটা যখন প্রবাদ বাক্য হয় তখন আমরা এটা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। জাস্ট এটা একটু মনে রাখবা, দুইটা অ্যান্সার থাকতে পারে, তবে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন এখনো আসে নাই যে দুইটা অপশন এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, সো এইখানে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সিম্পলি হিসাব, এন দ্বারা যদি দুইটা ব্যক্তি বা বস্তুকে বোঝায় প্লুরাল হয়, কিন্তু এই কয়েকটা আছে এদের যদি সেম থিং, সেম আইডিয়া, সেম পার্সন বুঝায় সিঙ্গুলার, আলাদা বুঝালে কি? প্লুরাল।
আসো প্র্যাকটিস করলে প্রশ্ন দেখলে আরো বুঝতে পারবা। যেমন দেখো রাইস এন্ড বিনস মাই ফেভারিট ডিশ, কয়টা ডিশ রে ভাই? বলছে রাইস এন্ড বিন, দেখো রাইস এন্ড বিন মাই ফেভারিট ডিশ, এখানে ডিশ বুঝাইছে না ডিশেস? অবশ্যই ডিশ সিঙ্গুলার কে বুঝাইছে, একটাকে বুঝাইছে, সিঙ্গেল কে বুঝাইছে। তার মানে যেহেতু সিঙ্গেল কে বুঝাইছে আমাদের অ্যান্সারটা কি হবে? সিঙ্গুলার রিমাইন্ডস। তার মানে ধরো তুমি একটা থালাতে একটা থালা পাইছো, এরকম দুপুরে খাইছো, দুপুরে তো খাইছো, এই থালাতে কি দিছে? ভাত দিছে, মাছ দিছে, তরি তরকারি দিছে, একটা ডিশকে বুঝাইছে। কয়টা ডিশকে বুঝাইছে? একটা। তার মানে একটা বুঝাইলে সিঙ্গুলার, একটা বুঝাইলে কি সিঙ্গুলার। আবার দেখো স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো গতি, স্টেডিও কি গতি, এটা হচ্ছে ধীর গতি, এটা হচ্ছে কি স্থির গতি। আর উইন্স সিঙ্গুলার হবে কারণ দুইটাই কি সেম বোঝাচ্ছে। আর এটা তো অলরেডি বলে ফেললাম, এটা এক্সেপশন মনে রাখবা। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ওয়েটস ফর নানও হয়, ওয়েট ফর নানও হয়, ঠিক আছে? সো প্রবাদ বাক্য যেহেতু এখানে আমাদের দুইটাই হবে, এটা মাথা রাখতে হবে। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওকে, এবার আসো দ্য হর্স এন্ড ক্যারিজ এট দ্য ডোর। হর্স এন্ড ক্যারিজ একটা কি যানবাহনকে বুঝিয়েছে, বাহনকে বুঝিয়েছে, তার মানে একটাকে বুঝাচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে এই দা যদি একটা থাকে, দা যদি কয়টা থাকে? একটা থাকে, এটা একটু পরে বুঝাবো। দা যদি একটা থাকে, যেমন দা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এটা নিয়ে একটু পরে বুঝাচ্ছি। হ্যাঁ, এখানে দা হর্স এন্ড ক্যারিজ একটাকে বুঝাচ্ছে, এই জন্য ভাবটা কি হবে? সিঙ্গুলার হবে। সো এখানে দা দিয়ে একটু তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিই, বেশ করে এইভাবে মনে রাখবা। দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি, মনে রাখবা কয়জন বলো তো? যখন দুইটা দা থাকবে, যখন কয়টা দা থাকবে? দুইটা দা থাকবে। যেমন দা, এখানে টিচার একজন ব্যক্তি, সেক্রেটারি একজন, তার মানে দুইজন আলাদা, অবশ্যই কি হবে? আর এখানে দেখো দ্য টিচার অ্যান্ড সেক্রেটারি, মনে রাখবা যিনি শিক্ষক তিনিই সেক্রেটারি, যিনি শিক্ষক তিনি সেক্রেটারি। দুইটা দা থাকলে প্লুরাল, একটা দা থাকলে সিঙ্গুলার। সবাই বুঝো, দুইটা দা থাকলে ইয়েস, দুইটা দা থাকলে কি হবে? প্লুরাল। দুইটা দা থাকলে কি হবে? প্লুরাল। আর একটা দা থাকলে সিঙ্গুলার। এখানে দ্য টিচার মানে শিক্ষক একজন আলাদা, এখানে দ্য সেক্রেটারি আলাদা। আর এখানে যখন বলা হবে দ্য টিচার এন্ড সেক্রেটারি, যিনি টিচার তিনি সেক্রেটারি, কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। বুঝা যাচ্ছে ভাই? তাইলে দা যদি দুইটা থাকে তাহলে ধরবা প্লুরাল, আর যদি দা থাকে একটা তাহলে হবে সিঙ্গুলার। শর্টকাট মনে থাকবে? এবার আসো দ্য স্টুডেন্ট নিউজ পেপার অ্যান্ড দ্য স্টুডেন্ট কাউন্সিল। ওরে ভাই দেখো, দ্য স্টুডেন্ট নিউজ পেপার অ্যান্ড দ্য স্টুডেন্ট কাউন্সিল, এটা কি দুইটা কি সেম? না, আলাদা। যেহেতু আলাদা তার মানে এটা প্লুরাল, তার মানে কি প্লুরাল। তা আমি কি বুঝাতে পারছি ভাই? সবাই বলো কনফিউশন ক্লিয়ার কিনা? যদি দা থাকে দুইটা, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি, দুইটা দা তার মানে প্লুরাল। বাট যদি একটা দা থাকে তাহলে কি হবে? সিঙ্গুলার হবে। সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো ভাইরা আমরা একটু দেখি প্রশ্নগুলো কিভাবে আসে। 2 and 2 makes 4, কারণ আমরা একটু আগে পড়েছি ক্যালকুলেশন। ক্যালকুলেশন থাকলে কি হবে? সিঙ্গুলার হবে। এটা আজকের নিয়ম না, এটা আগের নিয়ম আমরা পড়ছি। 2 and 2 makes 4। এবার আসো জামাল অ্যান্ড আই, দুইজন ব্যক্তি। দুইজন ব্যক্তি থাকলে কি হবে? প্লুরাল হবে। তার মানে ওয়াকিং তো হতেই পারে না, কারণ এটা ভার্ব না। ওয়াক ভার্ব, প্লুরাল ভার্ব হতে পারে, যেহেতু প্লুরাল ভার্ব হতে পারে, সিঙ্গুলার হতে পারে না। আর কিছু কিছু ভন্ড আজকে অ্যান্সার দিয়েছে, কিছু কিছু ভন্ড অ্যান্সার করেছে আর ওয়াক, নাউজুবিল্লাহ। এই ভন্ডগুলো তোমাদেরকে বলেছিলাম এম ইজ আর, এদের পরে কখনো বেস ফ্রম হয় না। এম ইজ আর, এদের পরে কখনো বেস ফ্রম হয় না রে মনুরা। এম ইজ আর, এদের পরে হয় ভার প্লাস আইএনজি হতে পারে, না হলে বি3 হতে পারে। এইখানে আর ওয়াক জীবন হতে পারে না, হয় আর ওয়াকিং অথবা আর ওয়াকড। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি? বি। বুঝছো ভাই? এবার আসো পরেরটা। দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট, কয়টা দি? একটা দি। একটা দি আছে তাহলে কি হবে? সিঙ্গুলার। একটা দি থাকলে কি হবে? সিঙ্গুলার, বাদ। দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট, একটা দি, এ একটা দি, কয়টা দি? দুইটা দি। দুইটা দা যদি থাকে, দুইটা দা থাকলে সিঙ্গুলার হয় না, বাদ। এবার দেখো দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট, কয়টা দা? একটা দা, তাহলে একটা দা থাকলে সিঙ্গুলার। বুঝাতে পারছি?
এবার আসো, দ্য পয়েট, দ্য নবলিস্ট অ্যান্ড দ্য প্লে রাইট ইজ, নাউজুবিল্লাহ। পয়েট একজন, নবলিস্ট একজন, প্লে রাইট একজন, বেলে ইজ হবে। এটা কোনো কথা রে ভাই? এটা কোনো কথা? ইটস হতে পারে না, ইটস হারাম ব্রো। এটা কি? হারাম। এবার আসো ভাইয়ারা, আরো কিছু অ্যান্সার করো। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা অলরেডি আমরা বুঝিয়ে ফেলেছি। পরেরটা দেখো, কফি অ্যান্ড টি। কফি অ্যান্ড টি, চা এবং কফি দুইটাই কি তরল জাতীয় খাবার, তাই না? তার মানে কি? ওয়ার হবে না, হ্যাভ হবে না, হ্যাড হবে না, অবশ্যই কি হবে? ওয়াজ সার্ভড ইন দ্য ইভিনিং। যেহেতু হ্যাঁ, এটা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। অ্যাজ ওয়েল এজ এর কাহিনী সেই পড়ছিলাম। অ্যাজ ওয়েল এজ, অ্যাজ ওয়েল এজ এর আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে ফেম অবশ্যই ওয়ার হবে না, ওয়াজ হওয়ার কথা। এবার আসো, অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট হচ্ছে কি? ফেম। ওয়াজ হতে পারে কিন্তু হিজ গোলস হতে পারে না। এবার দেখো, ফেম অ্যাজ ওয়েল কিন্তু অ্যাজ নাই, কেটে দাও। তাই দেখো, ফেম অ্যান্ড ফরচুন ওয়ার হিজ গোলস। ফেম অ্যান্ড ফরচুন, খ্যাতি এবং ভাগ্য দুইটা কি সেম? খ্যাতি আর ভাগ্য কি সেম? হ্যাঁ, সুনাম আর ভাগ্য কি সেম? আলাদা। আলাদা থাকলে কি হবে? অবশ্যই অ্যান্সার কি হবে? টি হবে। বুঝতে পেরেছি ভাই? দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট আর এন্টারটেইনিং, ওয়াজ এন্টারটেইনিং, হ্যাজ এন্টারটেইনিং। আচ্ছা, কাট, অপশন কাটো। হ্যাজ এন্টারটেইনিং জীবনও হয় না, কারণ হচ্ছে আমরা জানি হ্যাজ এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় না। এখন বলো ভাই, বেড আর ব্রেকফাস্ট কি সেম? এই বলো তো, বলো, তোমরাই বলো, বলো। এটা তোমাদের জন্য কুইজ। কুইজ কুইজ না, আমি এটা দিব না, কারণ দিস ইজ অনলি ফর ইউ। লাস্ট 9, আমরা এবার পড়ব হচ্ছে 9, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সব ভয় হবে এবার জয়। দেখো, মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দা। মনে রাখবা, যখন মোস্টকে ইউজ করবা শুধু মোস্ট বলবা। যেমন মোস্ট অফ দা বয়েজ, দা মোস্ট বয়েজ বলা যাবে না, কি বলতে হবে? শুধু মোস্ট অফ দা বয়েজ। যেমন মোস্ট বয়েজ বলতে পারো, অথবা মোস্ট অফ দা বয়েজ বলতে পারো, অলমোস্ট অল বয়েজ বলতে পারো, অলমোস্ট অল অফ দা বয়েজ বলতে পারো। কিন্তু তুমি কখনো দা মোস্ট বয়েজ বলতে পারবা না, হবে না। মোস্ট অফ দা বয়েজ তুমি বলতে পারো, বাট তুমি মোস্ট দা বয়েজ বলতে পারবা না। মানে সিকোয়েন্স মনে রাখবা, হয় মোস্ট বয়েজ বলতে পারবা, অথবা মোস্ট অফ দা বয়েজ বলতে পারবা, অলমোস্ট অল বয়েজ বলতে পারবা, অথবা অলমোস্ট অল অফ দা বয়েজ বলতে পারবা। বুঝাইতে পারছি? এভাবে তোমরা কি বলবা, মনে থাকবে? সো এদের পরে নাউনটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হয়, এদের পরে নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা কি? সিঙ্গুলার। মজার ব্যাপার, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, খেলা শেষ। এদের পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব কি? সিঙ্গুলার না। এদের পরে নাউন প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, নাউন প্রোনাউনটা প্লুরাল হলে ভার্বটা কি? প্লুরাল। কোনো কথা নেই। যেমন দেখো, মোস্ট, এই মোস্টের পরে আমরা কি ইউজ করি? মোস্ট স্টেটস হতে পারে, কারণ মোস্টের পরে নাউন বসে, আর স্টেট যেহেতু প্লুরাল তাহলে ভার্বটাও কি? প্লুরাল। বলছিলাম এরপরে যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, যদি প্লুরাল হয় ভার্বটা কি? প্লুরাল। আসো, মোস্ট অফ দা, এই যে মোস্ট অফ দা স্টেটস প্লুরাল, এজন্য হ্যাভ। অলমোস্ট অল অফ দা স্টেটস প্লুরাল, হ্যাভ। অলমোস্ট অল স্টেটস, হ্যাভ। বুঝাইতে পারছি? এটা আসলে বুঝার কিছু নেই, এক কথায় অলমোস্ট অল অথবা অলমোস্ট অল অফ দা, মোস্ট অথবা মোস্ট অফ দা, এই চারটার ব্যবহার জাস্ট মনে রাখবো। ব্যবহার কি? ব্যবহারও না, জাস্ট এই সিকোয়েন্সটা মনে রাখবো, হয় মোস্ট, নাহলে মোস্ট অফ দা, না হলে অলমোস্ট অল, অথবা কি অলমোস্ট অল অফ দা। আর এদের পরে নাউন প্রোনাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা কি? প্লুরাল। যদি নাউন প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি? সিঙ্গুলার। বুঝাতে পারছি? শেষ 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 1 2 3 শেষ ভালো যার সব ভালো তার। অ্যান্সার করে ফেলো সবাই একটু দেখি ভাই। মোস্ট অফ বয়েজ হবে, আমরা পড়েছিলাম হয় মোস্ট হয়, না হয় মোস্ট অফ দা হয়, মোস্ট অফ দা। তাহলে এখানে মোস্ট অফ কি হবে? নো। দা মেনি অফ দা বয়েজ না, মোস্ট অফ দা বয়েজ হতে পারে, মোস্ট অফ দা বয়েজ হতে পারে, দা মোস্ট হতে পারে না, হয় মোস্ট হয় না হলে মোস্ট অফ দা হয়।
তার মানে দ্য মোস্ট বয়েজ হয় না, অ্যান্সার কি সি, তাই না? এবার আসো মোস্ট অফ হবে নাকি মোস্ট অফ দা হয়? মোস্ট অফ দা হয়, তাহলে এটা বাদ। দা মোস্ট হয় না, শুধু মোস্ট হয়, এই যে শুধু মোস্ট আছে। অলমোস্ট দা হয় না, অলমোস্ট অল অফ দা হয়, অলমোস্ট অল অফ দা হয়। বুঝাইতে পারছি? অ্যান্ড দেন লাস্ট, মোস্ট অফ বয়েজ। মোস্ট অফ বয়েজ হবে না, কারণ মোস্ট অফ দা বয়েজ হয়। দ্য মেনি অফ দা বয়েজ হবে না, মোস্ট অফ দা বয়েজ হতে পারে, দ্য মোস্ট বয়েজ হতে পারে না। অ্যান্সার কি সি, সব সি 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 সি। সো একে একে আমাদের 5টি ক্লাসে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি একবার বেসিক ধরে ধরে তোমাদের পড়ানোর। আর তোমরা যারা এই ক্লাসগুলো করেছ বেসিক ইনশাল্লাহ ধরে 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 এই 9টা রুলের মধ্যে এনাফ ইনশাল্লাহ। যারা রেগুলার ক্লাসগুলো করেছ এই টপিকে ন্যূনতম তোমাদের কি থাকবে না, ভয় থাকবে না ইনশাল্লাহ।